থেকে খাওয়াই তো গালে ঢুকাবি। হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল স্নান ধান সেরে সব কাজকর্ম সেরে চলে এলাম আমার সোনা বাবাকে খাওয়াতে। তো বন্ধুরা এসছে আজকে দ্বিতীয় দিন, আর আজকে তো রবিবার, ভালো মন্দ রান্না হবে। তো আমি তাড়াতাড়ি আমার কুটুসকে খাইয়ে দিয়ে নিচে যাব, অনেক কাজ আছে। আমাকে একটু চুমু দেয়, এরম চুমু দেয় তো, গালে চুমু দিলি, আমাকে তো দিলি না। বলো বলো, কি করছো তোমরা সবাই? আমরা সব খেয়ে যাচ্ছ। আজকে রবিবারের বাজার হচ্ছে বিয়ারিং, 2 বিয়ারিনে কাটাকুটি। দুই বিয়ার আপনি কি করছেন? শাক ভাজা, এদিকে দেখো শাক ভাজা, এই দেখো বন্ধুরা খুদের ভাত, খুদের ভাতের সাথে শাক ভাজা আর মাছ মাখা, তাই তো? মাছটা কে মাখাবে? মাছ নিজে নিজে মাখা হবে। মাছ হচ্ছে আমাদের এক হাইলার মশাই, এক হাইলার। তো বন্ধুরা দেখো সকালবেলা টিফিনে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের আগে শেয়ার করি। তো গঙ্গাপুর থেকে আমরা নিয়ে এসেছিলাম খুদের চাল। তো মা বললো খুদের ভাত আছে, তাহলে ওটাই রান্না কর, আর মা খুব ভালোবাসে খেতে। তো দেখো খুদের ভাত হবে, আর হবে পাট শাক ভাজা, আর সাথে বাটা মাছের মাখা। তো এই যে বড়মশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বাটা মাছগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ ভাতটা একটু তাড়াতাড়ি না খেলে আবার দুপুরে আবার ভাত খাওয়া যাবে না। তো রবিবার আজকে, আর বন্ধুরাও এসেছে, তো চিকেন তো প্রত্যেক রবিবার আমাদের হয়ই। সাথে আর কি কি আইটেম আছে তোমাদের জানাবো, সাথে থাকো। দেখো বন্ধুরা ঘটি বাড়ির মাছ মাখা। ঘটি বাড়ির মাছ মাখা। হ্যাঁ, কেন এখন কেন এরকম করছো? শুকনো লঙ্কাকে লবণ দিয়ে ভালো করে ডলে নিতে হবে, আর একটু রসুন ভেজে নিতে হবে, আর এই দেখো মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে, তারপরে সব কিছু একসাথে চটকে চটকে মেখে নিতে হবে। আর লাস্টে একটু কাঁচা তেল, সরষের তেল ছড়িয়ে দিতে হবে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। কই পেঁয়াজটা? তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা এরকম খুদের ভাতের সাথে মাছ মাখা খেয়ে থাকো কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকে আমি ফার্স্ট টাইম মাছ মাখা দিয়ে খুদের ভাত খাবো, আর বড়মশাই একদম লাল লাল ঝাল ঝাল করে মাখছে। তো মাখাটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, আর এখন ভিডিও এডিট করতে বসে আমার আবার মনে পড়ছে এত সুন্দর হয়েছিল কি বলবো। এই দেখো সব পেঁয়াজগুলোকেও কিন্তু একসাথে ঝিরিঝিরি করে নিতে হবে, আর তারপরে গ্লাসের সাহায্যে কিন্তু মাছগুলোকে এরকম করে মেখে নেবে, না হলে হাতে কাটা বেঁধে যেতে পারে। তো বন্ধুরা রবিবারের দুপুরে আমাদের কি কি লাঞ্চ আইটেম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো গরম গরম ভাত, আর ছিল বড়মশাই এনেছিল ল্যাঠা মাছ, সেই ল্যাঠা মাছ দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে মাছের টক, যেটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এইভাবে কিন্তু শোল মাছ দিয়ে করলেও দারুণ লাগে। আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর ছিল এই দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘ্যাট, তো এটা মামনি করেছিল। আর এই যে মাছের টক দেখলে, এই দুটো আইটেম কিন্তু মামনি করেছে, আর আমি করেছি ভাত আর এই যে মাংস। তো মা আর বুনু বলছে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তো গরম গরম তাড়াতাড়ি রান্না করে ফেললাম সবাই মিলে, তারপরে খেতে বসে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের দিনে সকালে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো এই দেখো পরের দিন সকালবেলায় কিন্তু বড়মশাই যেহেতু কাজে যাবে, ভাইও কাজে যাবে, আর তাই জন্য সকাল সকাল কিন্তু রান্নাবান্না আমাকে কমপ্লিট করে নিতে হয়। তো এখানে দেখো মাছ ভাজা করে নিয়েছি, এই মাছের ঝাল হবে আলু দিয়ে। আর সেই যে পিসি বাড়ি থেকে কর্মচা নিয়ে এসেছিলাম, এই দেখো বন্ধুরা কর্মচা দিয়ে আমি আজকে ডাল করব। তো ফার্স্ট টাইম আমি কর্মচা দিয়ে এই যে মুসুরির ডাল করছি, জানি না কেমন হবে, তবে করে দেখি, ভালো লাগলে অবশ্যই আবার বানাবো। আর হবে পাট শাকের ভাজা। তো দেখো পাট শাকটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, আর এদিকে মাছের জন্য আলু ভেজে তুলে নিলাম, আর এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে দিয়ে দেবে আদা বাটা আর রসুন বাটা, চাইলে দিতেও পারো, আমি দিইনি। তারপরে দিয়েছিলাম গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর হচ্ছে কিছুটা টমেটো, আর হচ্ছে হলুদ। এবার সব কিছু কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো টমেটো দেওয়ার পরে কিন্তু আমি লবণ দিয়ে দিই যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। তো অবশ্যই তোমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবে। তারপর আলু দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন ফুটে গেছে, ঝোলটা খুব সুন্দর। আর মাছগুলোকেও দিয়ে দিলাম। তো বন্ধুরা মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। তো এই যে গরমচাগুলো ধুয়ে নিলাম আর একটু চিড়ে নিয়েছি মাথাটা, যাতে টকটা একটু ডালের মধ্যে বেরিয়ে যায়, মিশে যায়। তো দেখো মাছের ঝোল কিন্তু রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু কড়াই বসাই দিয়েছি। তো কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি সাদা তেল। এখন আমি ভাজবো পাট শাক। তার জন্য এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করে কেটে তেলে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নাড়াচাড়া করে শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা শাক ভাজাও রেডি। আর এখন বাকি রয়েছে ডাল। তো ডালটাকে কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো আমি যখনই টক ডাল করি তখন কিন্তু আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থাকি। তো দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটাকে একটু ঘুটে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এত তেল ছিটকাচ্ছে তাই আমি ক্যামেরা নিয়ে দূরে সরে গিয়েছি, নাহলে গায়ের মধ্যে এসে ছেটে আর কালো কালো দাগ হয়ে যায়। তো দেখো এই যে সমস্ত ডালটা ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন কিন্তু ফোটাতে হবে। তারপর যারা যেমন ডাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে। আর দেওয়ার পরে কিন্তু কর্মচাগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে ফুটতে দিতে হবে। ডাল যত ফোটাবে ততই কিন্তু টেস্ট বাড়বে। তো বন্ধুরা ডালও কিন্তু রেডি। আর এই দেখো কর্মচাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। আর সেদ্ধ হয়ে গেলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি কিন্তু বরমশের জন্য খাবারটা রেডি করে নিলাম। তো আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, পাট শাক ভাজা, আর এই যে কর্মচার ডাল, আর সাথে ছিল মাছের ঝাল আলু দিয়ে। তো বরমশাই বলছে কিছু আম ধুয়ে দাও, যেহেতু ঘরে অনেক আম আছে আর নষ্ট করে তো লাভ নেই, তার থেকে বরং মানুষকে দেওয়া যাক। তো এই যে দেখো এক ঝুড়ি আম ধুয়ে রেখে দিয়েছি। আর বরমশাই বলছে নিয়ে যাবে। তো তারপরে এক ঝুড়ি আর নেয়নি, 4টি নিয়েছে। তো এইদিকে দেখো টিফিন বক্স রেডি করে দিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো। তো বরমশাই রেডি হয়ে খেতে বসে পড়েছে আর এখনই বেরিয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।